ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী। প্রার্থীকে সাথে নিয়ে হুট খোলা গাড়িতে ভোট প্রচারে অভিনেতা। নেতাকর্মীদের পাশাপাশি অভিনেতাকে দেখতে সাধারণ মানুষেরও উপচে পড়া ভিড়। বাঁকুড়া জেলায় 2026 বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে আগামী 23শে এপ্রিল। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। প্রার্থীদের ভোট প্রচারের সাথে সাথে বাঁকুড়া জেলায় প্রতিদিনই ভিআইপি প্রচার রয়েছে কোনো না কোনো রাজনৈতিক দলের। আজ ইন্দাসে ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী। ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করে 5 বছর বিধায়ক ছিলেন। পুনরায় তার উপর দল ভরসা করেছে, এবার তার ক্ষমতা ধরে রাখার লড়াই। তাই প্রচারে খামতি রাখতে চাইছেন না তিনি। এদিন তার হয়ে ভোট প্রচারে ইন্দাসে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ইন্দাসের আকুইতে একটি অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে প্রথমে মিঠুন চক্রবর্তীর চপার অবতীর্ণ হয়। সেখান থেকে আকুই বাজার থেকে একটি হুটখোলা গাড়িতে করে প্রার্থীকে সাথে নিয়ে ভোট প্রচার শুরু করা হয়। রাস্তার দুই পাশে দলীয় কর্মী সমর্থক ছাড়াও অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে হাজার হাজার ভক্তের ভিড়। পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে মিঠুন চক্রবর্তীকে বরণ করে নেয় সাধারণ মানুষ থেকে দলীয় কর্মী সমর্থক। আকুই থেকে সাহসপুর বাজার পর্যন্ত মিছিল হওয়ার কথা রয়েছে, প্রায় 7 থেকে 8 কিলোমিটার। ইন্দাসের আকুই থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। আকুইয়ের পবিত্র মাটিতে মহাগুরু মিঠুন চক্রবর্তী পদার্পণ করেছেন। জনতা জনার্দন গণদেবতা ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা। আকুই বাজার করে সাহসপুর সিধু কানু মূর্তি পর্যন্ত উনি গেলেন। এতেই মানুষ খুব খুশি এবং পশ্চিমবাংলা থেকে সন্ত্রাস নির্মূল করবেন এবং ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠা করবেন, এই অঙ্গীকার জনতা জনার্দন দিয়েছেন। এবং উনি জনতা জনার্দনকে শুভেচ্ছা বার্তা পাঠাইছেন যে এই পশ্চিমবাংলাকে যেন ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেন। ইন্দাসে তো MLA জিতে আছে, বিষ্ণুপুর লোকসভায় MP জিতে আছে। চোররা চোরদের মতো কথা বলেছে। টাকা মারা TMC মানেই তো টাকা মারা কোম্পানি, চোরের কথা। আর প্রচার করছেন জিতলে 3000 টাকা দেবেন মহিলাদিকে, জিতলে নয়, জিতা তো সময়ের অপেক্ষা। বিজেপি ক্ষমতায় আসছে, 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, সেটা ঘোষণা ইশতেহারেও ঘোষণা করেছে এবং আমাদের বিরোধী দলনেতাও ঘোষণা করেছে যে 3000 টাকা করে দেওয়া হবে এবং আবাস যোজনার জন্য 3 লাখ টাকা করে দেওয়া হবে। কারণ এই যে 1,20,000 টাকার ঘর দেওয়া হচ্ছে, শুধুমাত্র মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে। 1,20,000 টাকাতে ঘর হয় না, একটা ছাগল গোয়াল পর্যন্ত হয় না। ছাগলের যে বলে খামার বলে, বা সেই ইয়েগুলো হয় না, গোয়াল টোয়াল হয় না। কারণ এখন যে দ্রব্যমূল্য, যা ইটের দাম, বালির দাম, চিপের দাম, লেবারের দাম, মিস্ত্রির দাম, এসব করুন। সাধারণ মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে 1,20,000 টাকা দিয়ে। তাই ভারতীয় জনতা পার্টি এই বাংলায় প্রতিষ্ঠা লাভ করবে এবং সাধারণ মানুষ, গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য, তারা ঘর পাবে। কোনো দিক থেকে তারা বঞ্চিত হবে না। কারণ এখানে তৃণমূল সরকারের আমলে দেখা যাচ্ছে কি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও তারা দুর্নীতি করেছিল, তারা স্বজন পোষণ করেছিল। পঞ্চায়েতে তারা লিস্ট করে পাঠিয়েছিল এবং লিস্ট আসার পর সেখানে বলেছে কি আমার বাবার নামে ঘর এসেছে, আমার কাকার নামে ঘর এসেছে, আমার জামাইয়ের নামে ঘর এসেছে, বলেছে ওনাকে যে আমরা এই ঘরটা নিতে চাইনি। তাহলে লিস্টে যখন এইভাবে বানানো হয়েছে, তাহলে কেন অন্য সাধারণ মানুষের নাম কেন এলো না? কেন আপনাদের বাবা, কাকা, জ্যাঠা, খুড়তো, পিসিমাদের নাম এলো, কেন সাধারণ মানুষের নাম এলো না? সেটাও বুটজালি হয়েছে, স্বজন পোষণ হয়েছে। এবং এই যে 26,000 ছেলে চাকরি চলে গেল, কাদের জন্য? এদের জন্য। কারণ এখানে চাকরি কোনো সিকিউর নয়, হওয়া চাকরি চলে যাচ্ছে। তাই তৃণমূল সরকারকে জনতা জনার্দন গণদেবতা ইমিডিয়েট এদিকে দুরস্ত করবে এবং বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।